শিখায় মানুষরে দিনদারি শিখাইতে থাকে এরার উপরে এরার লাগিয়া দোয়া করিয়া থাকেন। আল্লাহর পক্ষ থেকে সালাত হইলে রহমত বর্ষিত করা, ফেরেশতার পক্ষ থেকে সালাত হইলে রহমতের দোয়া করা, আর বাকি আল্লাহর পক্ষ থেকে সালাত মানে হইল ইস্তেগফারের দোয়া করা। আলিম অকলর লাগিয়া আলিম অকলর উপরে আল্লাহ রহমত নাজিল করেন, ইমাম অকলর উপরে আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতায় রহমতের দোয়া দেন। এই আসমান জমিনের যা কিছু আছে এমনকি পিঁপড়া এমনকি পানির মাছেও এই আইম্মাই কেরাম যারা এরা সবচেয়ে বেশি মেহনত করেন। যারা দারুল হদিস পড়াইতিরা ছাত্র 10-15 জন 100 জন উবালা 100 জন ছাত্র পড়াইয়া আলিম বানাইয়া দিবা 100 জন রে ই 100 জন রে তেন পড়াইতরা দেখান পড়ানি আলহামদুলিল্লাহ তান্তাদরিটাও গুরুত্বপূর্ণ। তান্তানোর জরিয়া আলিম হল বারইয়া বিভিন্ন বক্তব্য গিয়া মেহনত কতরা আমরা ওনো দ্বারা হাজির হয়েছি। আর ইনো বাদ দিয়ে আমরা প্রত্যেকের বাড়ি আছে এক এক গ্রামও প্রত্যেক এক এক মসজিদও আছে নমাজ পড়ি। ইটা যা মুসলমান আসেন এরার তলর সারা মুসলমানের তলর মেহনত ওই মসজিদের ইমাম সাহেব মসজিদের মুআল্লিম হলে করেন টাইটেলর হুজুরে এই সুযোগ পাই না। আমরার বাড়ির তো যা মেহনুক হল আছেন বড় হকুয়া বুড়া হকুয়া জোয়ান হকুয়া কম বয়সী হকুয়া এই সব মেহনুক হলে দিনদারি শিকিবার জায়গা হইল সবাই মক্তব। হামসায়ার সব মানুষে মুসলিম আসাইল সম্পর্কে দেখ নাই জানেন না যে কোনো সময় জানবার জায়গা দিকাইবার জায়গা হইলা মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব হইলা সবসময় জিগাইবার জায়গা। রাজপুত লেভেলে মাদ্রাসা হইতে আর দিনী তালিম হইতে সময় আমরা যদি খালি বুঝবাই বলে আলিয়া মাদ্রাসা ওখান মাদ্রাসা টাইটেল মাদ্রাসা ওখান মাদ্রাসা আর সবাই বক্তবিখান বেকামায়া জি না। আমরা এই জবানার 99% জন মানুষ সবাই বক্তব্য পড়িয়া আর মাদ্রাসা পড়ার ভাগ্যে জুটে না। কেউ স্কুলও যাইরা, কেউ ক্ষেত্র যাইতরা, কেউ ভাড়ও যাইতরা, কেউ আরো কোনো বাইরে যাইতরা, যাইন দেবাই সুযোগ পাইতরা, বেটা মানুষ বাইরে যাইতরা। আর বেটি মানুষ মাদ্রাসা পড়িয়া আলিম হওয়ার সুবিধা তো আমরা বরাক মিলিত নাই। টাইটেল মাদ্রাসা পর্যন্ত বরাক মিলিত মেহলুকর নাই। তো মেহলুক টাইটেল মাদ্রাসা পর্যন্ত পড়িবার প্রয়োজনও নাই। এই সারা দিনদারি ভাইন খান্তনে এই মসজিদের ইমাম আর সবাই বক্তব্যের মুআল্লিম এরার তাকেও এইতেন সারা ভাইন সারা ভাইন। ওদিকে আমরা যারা রে আল্লাহ তাআলা সবাই বক্তব্যের মুআল্লিম আর মসজিদের ইমাম বানাইছেন আমরা কেউ আমরা রে দুর্বল বুঝি না জানি, আমরা কেউ আমরা রে ছোট বুঝ ভাই না জানি বলে পারলাম না আলিয়ার মেসাব হইতাম, পারলাম না টাইটেলের মহদ্দিস হইতাম, ইকান আমরা মুটেও বুঝ ভাই না জানি। এই খেদমত যেটা এটাও নবীওয়ালা খেদমত, এটাও নবীদের ওয়ারাসতের খেদমত। এই খেদমত যদি ছাড়ি দিন মেসা বকলে যারা ইমামতি খতরা এরা সারাই যদি খেদমত ছাড়ি দিন তাহলে মাত্র 10 বছর বাদে আর মুসলমান ভাইয়া মিলত নাই। যারা মুসলমানের ঘরের মুসলমান হইবা নামে মুসলমান মুসলিম উদ্দিন নাম রইব, আলিম উদ্দিন নাম রইব, ইসলাম উদ্দিন নাম রইব, মগর মুসলমানই কিচ্ছু মিলত নাই। ওদিকে 1 নম্বরে গুরুত্বপূর্ণ আমরা সারা মানুষ মুসলমানই লইয়া টিকতে হইলে এরার জরুরত আছে। এরার কিন্তু আমরা কদর জানি, আমরা আম পাবলিক যারা কম করি, মাঝে মাঝে বড় মুসা সিনাইয়া ডঙ্গ করি। এক হদিস আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া আবু মুসা আশআরী কইছিলেন নবী দিয়ে ফরমান কিয়ামতের দিন এক সময়ে আল্লাহ তাআলা পর্দা ডালি দিবা, হাসরের ময়দানে পর্দা ডালি দিবা। পর্দার বাকিলা বলে উলামায়ে কেরাম হলরে দিনী খেদমত করতে যারা ছিল তারা আল্লাহ তাআলা এক সাইডে আলাদা করবা, আলাদা জায়গা দিবা, পজিশন দিবা, দিয়ে আল্লাহ তাআলা পর্দা ডালি দিবা। যে পর্দা ডালার বাদে আল্লাহ তাআলা এই আলিম বকরে সম্বোধন করিয়া কইবা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইন্নী লাম আযা ইলমি ফীকুম ইল্লা লিইলমি বিকুম ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইনতালিকু ক্বাদ গাফারতু লাকুম। আল্লাহর রাসূলে কইরা আল্লাহ তাআলা কইবা এরারে সম্বোধন করিয়া আমি তোমরারে চিনি জানি, তোমরা করিয়ে কিতা করবাই ইটা জানা আছিল আমার আগে উত্তনে জানা থাকার কারণেও আমি তোমরার মাঝে আমার ইলম রাখছিলাম যে তোমরা ইলম পাইয়া খেয়ানত করতে নাই, ইলমের কদরদানি করবাই, ইলমের মাধ্যমে যে খেদমত করা লাগে এই খেদমত করিয়া তোমরা যাইবাই। ওখানে আমি জানি করিয়া তোমরার মাঝে আমার ইলম রাখছি, আমি ইলম রাখছি না তোমরারে সাজা দিবার লাগিয়া। ইনতালিকু ক্বাদ গাফারতু লাকুম, দাও সারা সবরে মাফ করে দিলাম। হকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বশারত আল্লাহর পক্ষ থেকে নবী দিয়া গেছেন। এই মাদারিস্তনে এই সবাই মক্তবতনে আরম্ভ করিয়া দারুল হাদিস পর্যন্ত যত আছেন সকলের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে এত খুশখবরি দিয়েছেন। আমরা ওই হাদিস নিয়ে কোনো সময় আম পাবলিকে হতো বইয়া
ডং করি 80 করে অমুক মুল্লারে যেটুকু কিয়ামতর দিন পর্দার অবাই দিন যেটুকু টিলু দেখমু এত কইব বাড়ির মুল্লারে ওর কথা হইয়াও ডং করি নাউযুবিল্লাহ। ইতা মাতইতে নবীর হাদিস লইয়া ঠাট্টা করা হইব, আল্লাহর কালাম লইয়া ঠাট্টা করা হইব, জাহান্নামে যাইবার পথ কই দেইব। আল্লাহর কালাম একটা কালাম ডাইরেক্ট হইল কোরআন শরীফ ওয়াহি মতলো, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে দামাতিদের সারা ওয়াহি, এর মাঝের ওয়াহির মধ্যে আছে হাদিসে কুদসি আছে কিছু হাদিস দেখুন তো আল্লাহর কালাম কইয়া নবী দিয়ে বর্ণনা করছেন। এই হাদিসটা হইল আল্লাহর কালাম, হাদিসে কুদসি। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা যারা আম পাবলিক হল আছি, আমরা ইমামকর খেয়াল রাখার জরুরত আছে। বড় আফসোস লাগে বিভিন্ন হামসায়াত ওয়াজ গিয়া গফর মাধ্যমে যখন ইমাম সাহেবরে জিকাই ইমাম সাহেব বেতন কত কইন 5,000 7,000 ওটা বেতন কই। বড় আফসোস লাগে। একজন রুজি কামলা মানুষ যদি হয় এই জমানার দেখো আপনি 500 টাকার কমে রুজি কামলা মিলে না। একজন রুজি কামলার রোজ বাকিরে যদি হিসাব করা যায় 500 টাকা রোজ যদি হয় 30 দিনে 15,000 টাকা। কিন্তু আফসোস আমরা এলাকাত এখন পর্যন্ত 10,000-এর উপরে কোনো মসজিদে বেতন আছে করি আমি শুনছি না। এটা বহুত বড় মসজিদ, 10,000 টাকা বহুত বড় মসজিদ, যেন 400 হামসায় আসেন এক মসজিদের অধীনে 400 হামসায় আসেন, ওনার ইমামের বেতন 10,000 টাকা। 400 হামসায়া যেন কইছেন মাত্র 100 টাকা করে যদি এক পরিবারের মানুষে যদি দিত 400 হামসায়া কত হাজার হইল হলে কমাইও 40,000 হইল হলে না 40,000 হইল হলে। রুজি কামলা একজন মানুষের পরিমাণ স্তর আমরা একজন ইমাম রে দিয়ার না, মুআল্লিম একজন দিকাও তোমার বেতন কত। আমরা ছাত্র আছেন টাইটেলও পড়িছিলাম, বিভিন্ন মসজিদে ইমাম আছেন, মুআল্লিমও আছেন, 2,000 2,500 3,000 ও কথা হইন বেতন বুঝছেন। এরা চলতো কিনা? আসলে এই বেতন যেটা আমরা দেই এটার সূত্রপাত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বাদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বনার 3 নম্বর দিন হযরত আবু বকর সিদ্দিক ব্যবসায়ী মানুষ আসলা, ব্যবসার সামান খান্দ লইয়া 3 নম্বর দিন তাই খলিফা বনিয়া এর বাদে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিছেন। অনেক সাহাবে দেখিয়া কইলা আবু বকর আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মদিনা সারিয়া দুদিন দাইন গিয়া তাহলে মুসলমানের জিম্মাদারি কে পালন করব? তাই কইলা আমার পরিবার কে চালাইব, আমার পরিবারের খাদ্য দ্রব্য কাপড় চোপড় এই যে ব্যবস্থা করার দায়িত্ব আমার। গতিকে আমি এই দায়িত্ব পালন করিয়া এই দায়িত্ব তো আমার পালন করা লাগবো। খেলাপতিও চলতো, আমার পরিবারও চলতো, আমি কিছুদিন ব্যবসা করিয়া আইয়ে ফিরিয়া খেলাপতি চালাইব। এই কইলা জি না হইতো নাই কইয়া চিন্তা করলা কিতা করা যাইতো। আবু বকর সিদ্দিকে তান কথা মানলা না, তাই দায়িত্বে থাকলা। এই চিন্তা করলা যে একমাত্র ব্যবস্থা উমরের দ্বার নই, এনরে গিয়া কইলে কোনো পথ পার করতে পারেন। দৌড়িয়া এই সাহাবী গেছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত গিয়া খবর হওয়ার বাদে উমর ইবনুল খাত্তাব লগে লগে কোনবা আবু বকর দায়িত্ব আইন কইয়া দিছেন, লগে লগে দৌড়ে উঠছেন। রাস্তা গিয়া আবু বকর সিদ্দিক রে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়েছেন। বেরিয়া কইছেন ভাই আপনি যদি ব্যবসা যান গিয়া তাহলে মুসলমানের খেলাফতি জিম্মাদারি কেন খেয়ে চালাইব? তাই কইছেন আমার পরিবার খেয়ে চালাইব। হযরত উমর ইবনুল খাত্তাবে কইছেন আপনার পরিবারের চিন্তা আমরা মুসলমানে করব, আপনি মুসলমানের চিন্তা করো, আমরা আপনার পরিবারের চিন্তা করবো, আপনি বাড়িতে ফিরিয়া দেখুয়া। উমরের কথা সিদ্দিকে আকবর বাড়িতে ফিরিয়া আইনা হযরত আবু উমর রাদিয়াল্লাহু অতএব আমরা তার পরিবার চালাইতে হইব। কিলা চলতো বলে ইসলামী ফান্ড যেটা আছে বয়তুল মাল, এই বয়তুল মাল তাকিয়া মুসলমানের কাম তাইন করবা, আর মুসলমানের সঞ্চিত যে ফান্ড আছে এই ফান্ড তাকিয়া সান পরিবার চলতে যে পরিমাণ লাগে এই পরিমাণ আমরা দিব। হযরত আবু বকরেও এর বাদে ও পরিমাণ নেওয়া শুরু করলা, এই ও পরিমাণ নেওয়া শুরু করলা। বাকি খুলাফায়ে রাশিদিন হলেও এর বাদে ও পরিমাণে নিলা। কি পরিমাণ? সে পরিমাণে স্বাভাবিক পাখির একটা পরিবার চলে। ও অন্তনে দিনদারির কাম করার বাদে এর উপরে উজরত নেবার পথ শুরু হইল। আর নবী আলাইহিস সালামে কইছেন আমরা জানি বেসাবকলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিনে যেখান করবা ইকানো নবীর সুন্নত, ইকানো নবী যে সুন্নত নাম দিয়েছেন, নবী যে কইছেন তার সুন্নতরে আমরা মানতাম, খুলাফায়ে রাশিদিনের সুন্নতরে আমরা মানতাম। খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তাইনলা খুলাফায়ে রাশিদিন তাইন এই পথে চালু করে দিয়া গেছেন।
কোন ভোট চালু করছেন মেসাব উবাস মরতা মেসাবর বেটিয়ে খাইতে পাইতা না হুকুন খাইয়া মরতা হুকুন খাইয়া মরতা কুন্না হাড়ি ভিন্দিতা তারা হাড়ি ভিন্দিতা মেসাবর বেটিয়ে আর আমরা খালি মালা মালা ভিন্দিতাম আমরা বিবিয়োগ করে ভিন্দাইতাম নিজে মালা ভিন্দিতাম কই আমরা খালি মেসাবর ইতাত বড় বরকত আরে ভাই মেসাবর ইতাত বরকত কইয়া উত্তু আমরা আদায় হয়ে নিলাম মুফতি আব্দুল বাসিত চাবর একদিন বক্তব্য গুয়া কোনবা তনে এই আমার মোবাইলও আজিছে হোয়াটসঅ্যাপও দেখছি তাই কইতরা বলে বরকত যদি ইলা হয় মেসাবকলে খালি বরকত পাইতরা যখন যে দোকানে গিয়ে কোনটা লোয়ার বাদে 100 টাকার বস্তু হইলে 10 টাকা দিবা মেসাবে বাকি কোন তুমিও বরকত শরীক করবা বাকি কোন তুমি বরকত শরীক হো মেসাবরিতে তো খালি বরকত গতিকে তুমিও মেসাবে দিয়া বরকত শরীক 100 টাকার বস্তু লইছেন মেসাবে 10 টাকা দিবা বাকি কোন বরকতর খাতিরে তুমি মানি লাও ইলা মানিনি আমরা কেউ বলে ইমাম সাহেব আইছেন মসজিদের খরচ দেবা তাই লইছেন কাপড়ে গুয়া এগুর দাম হইছে 1000 টাকা মেসাব 1000 টাকা দিবার কাম নাই 200 টাকা দিলাম 800 বাদ দিলাই ইলা করা মিলবো নি কোথায় 1000 নাই 50,000 2-4 জন বাড়াইতে পারেন 1000 একজন মিলত না 1000 একজন মিলত নাই ভাই মেজা বগলের বিত্রি খিল যেখানে নিকলে তো আমরা বুঝবাইয়ার না ইগলেন আমরা বুঝবাইয়ার না ইমাম হকলে আলিম হকলে হাফিজ হকলে কারি হকলে ইগনা নিজের উপরে লইয়া স্বীকার করিয়া যাইতরা স্বীকার করিয়া বলে আঙ্গাজ করিয়া যাইতরা ইলা আলিম হকল আমার রাতাবাড়ির জমিনও আছে দেন খাইতে পাত্রা না বিকো করতে পাত্রা না বিকো করতে পাত্রা না ইজ্জতে দরের আর খাইতেও পাত্রা না ইলাও আসইন ইলাও মেসাব হল আসইন আল্লাহ তাআলা আমরা মেসাব পাই হকলে যেভাবে খেদমত কল করিয়া যাইতরা তান্তানে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দেখুয়া আর ওই যে ইমাম পরিষদ যে কমিটি বনছে এই কমিটির মাধ্যমে আমরাও পুরা হুশ করি আমরা ইমাম হকলে এক ইমাম সাহেব সেতানি খাইয়া এক গাঁত বেতন দেন না রীতিমতো খানিও দেন না রীতিমতো ইলাও মাঝে মাঝে গোটে মেসাবর টিভি নাইছে না মেসাব ইয়ক আনা খাইয়া টাকা লাগে ইলাও টিফিন আয় বেটায় মুরুখ লইয়া আনছেন বাজার থাকিয়া যে মুরুখ লইয়া আনিয়া বেটায় বেটিরে দিছেন রান দিয়া দিছেন বেটিয়ে সামলাত রুম লাগাই রয়েছে ইলা টিফিন আমি নিজে পাইছি ইলাও ঘটনা দুর্ঘটনা ঘটে ও সারা আঙ্গাজ করিয়া আমরা মনে করি মেসা বগলে বক্কা খানি পাইছেন বসিত আর ও বড়ি দিত 7,000 টাকা আর 5,000 টাকা দি না ইটা সারা আঙ্গাজ করতাম মেসা বগলে কি কোন কারণে আল্লাহ তাআলার নবী কইছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলিম হল নবীর ওয়ারিস ও স্বীকার করিয়া যাইতরা দমকিও আছে আল্লাহর পক্ষ নবীর পক্ষ থেকে আমি হাদিস পড়েছি আরম্ভ ইন্না মিন আশারিন নাস মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লা ইউনতাফাউ বিইলমিহি তাই যদি এটা কাম করেন না তে নবী দিয়ে কইতরা কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট দরজা পাইবা যে আলিমে এই নইলা ওই আলিম যে ইলিম হিকার বাদে তার ইলিম তো নে মানুষরে ইলিম হিকাইছেন না ফায়দা দিছেন না মানুষরে এই সবচেয়ে নিকৃষ্ট হইলেই বা কিয়ামতের দিন একদিকে ডর আছে একদিকে ওয়ামা আছে নবীর দিনের খেদমত হইতো এই ওয়ামায় উলামায়ে কেরাম হকলে মেহনত করিয়া যাইতরা আমার এই মাইকর আওয়াজ যত দূর খানো যাইতেছে সকলে আমরা তাম মুসলমানে চিন্তা করি ভাই মসজিদ আমরা বিভিন্ন দেখা যায় খুব ভালো করিয়া মসজিদ বানাইয়ার টাইস লাগাইয়া আস্তাখান বের সুগারে টাইস দিয়া বিভিন্ন ধরনের রং গহল আনিয়া রঙিন করিয়া ইকান ওখান দিয়ে আমরা বুধবাই বলো জি না মসজিদের গৌর ইকান আসল নাই মসজিদের জমাত ওখান হইয়া থাকছে আসল আর জমাত চলতে হইলে ইমাম সাহেব লাগবো ইমাম রে আল্লাহ এই পরিমাণ ফজিলত দিছেন ইমাম সাহেবে কোনো একটা হুকুম দেওয়ার বাদে আস্থা আমছায়ার তাম মুক্তি উপরে ওয়াজিব হয়ে যায় এই হুকুম পালন করা দেখুন না আমরা সকলে জানি কায়দা উলাত আত্তাহিয়াতু পড়িয়া আব্দুহু রাসূলুহু পড়ার বাদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়লে সজদা লাগে কিন্তু জামাতে নামাজ পড়া যদি লাগ থাকি চাইলে কাতি নামাজ জোহরের নামাজ যেমন আসছিল জোহরের নামাজ চাইলে কাত পড়িয়া ইমাম সাহেব তাই তার আব্দুহু রাসূলুহু পড়িয়া উঠছেন আর আমরা কয়জনে যদি দারদারি করতে সময় সল্লি আলা রেইতে পড়িছি ইমাম সাহেব আসতে পড়িছেন আস্তা সল্লি আলা ঘুরাই দেই সজদা দেওয়া লাগবো নি মুক্ত দিয়ে বলে দেই না এনে লাগতো না বলে ইমাম সাহেবের শুদ্ধ ইমাম সাহেবের ইলা পাওয়ার আর ইমামের যদি ভুল হয় আমরা কোনো মুক্তদির ভুল হয় না যে সজদা দেওয়া লাগবে আল্লাহ এই পরিমাণ ক্ষমতা পাওয়ার দিচ্ছেন ইমাম সাহেবরে ইমামর আল্লাহু আকবার লগইয়া আপনি রুকুত দেওয়া লাগবো সামি আল্লাহ কইতে লগইয়া উঠা লাগবো আপনি যদি কই না ইমামি বেটা আমার হবানির নাতি তার লগে আমি রুকু সিদ্ধা করতাম কিতা লাগে এ করিয়া আইও বাদে আমি রুকু করবো নমাজ হইব নি জি না নমাজ হইতো নয় আল্লাহ তাআলা বড় পজিশন দিছেন আমরা আওয়াম দ্বারা আমরা ইমাম সাহেবর কদর করি হাফিজ সাহেবর কদর করি আলিম সাহেবর কদর করি মুআল্লিম সাহেবর কদর করি আর এর মাঝে বিশেষ কদর হইল আমরা অন্যান্য কিছু ত্যাগ স্বীকার করিয়া আলিম
আলিম হাফিজ কারি মসজিদের ইমাম মুআল্লিম এনতানোর বেতনটা কমপক্ষে একটা পরিবার চলতে পারে, একটা পরিবার স্বাভাবিক ফকিরর চলতে পারে। ঔষধ খরচ হাবুইতা লইয়া হানি কুরাকি ঔষধ নিজের ছেলে মেয়ের পড়াশোনা সব লইয়া ওলা দেবার ব্যবস্থা করি। আল্লাহ তাআলা আমরা আমার এই মুসলমান সমাজের হকলরে তখনটা বুঝিয়া ইমাম হকর কদরদারি করবার তৌফিক দেখুয়া, আর আমরা সকলে মুসলমানে আগ বাড়াইয়া কিয়ামতের দিন আল্লাহর দরবারও আমরা সকল নাজাত পাইবার ব্যবস্থা দিয়া দেখুয়া। আল্লাহ তাআলা আমরা সকলকে মাফ করুকুয়া। আমি আর লম্বা করিয়ার না, সময় আমার নির্ধারিত সময় তো বেশ নিচে গিয়া যা আলোচনা করলাম বেয়াদবিলে মাফ করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على